ছাড়ো ছাড়ো আমার কান। এ কথা বলে কিরণমালা তার মেয়েকে নিয়ে চলে যায়। এদিকে ঝিনুকমালাও তার মেয়েকে নিয়ে বাড়ির পথে ফিরতে থাকে। মা, ও মা, মাসি সবসময় তোমার সাথে এভাবে কথা বলে কেন? মুক্তমালার সাথেও তো আমাকে খেলতে দেয় না। আমার একদমই ভালো লাগে না। বলো না মা, কেন মাসি এমন করে? বলো না। শুনতে চাস তুই? শোন তবে। শোনো আমার কন্যারা, আমি তোমাদের জন্মের সময় প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন তোমরা নিজেরা সন্তানের মা হবে সেদিন তোমাদের আমি বর দিব। আজ তোমরা দুজনেই সন্তানের মা হয়েছ। আজ সেই কাঙ্ক্ষিত দিন। ঝিনুকমালা, আমি তোমাকে বর দিলাম, এই জল রাজ্যের শ্রেষ্ঠ শক্তিশালী মৎস্যকন্যা হবে তুমি। কিরণমালা, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি এই জল রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ মণিমুক্তার মালিক হবে। না না, এই বর আমি মানি না। আমিও শক্তিশালী মৎস্যকন্যা হতে চাই। একটা মৎস্যকন্যার শক্তি আসল, তার জীবনে আর কিছু দরকার নেই। তা তো আর হতে পারে না কিরণমালা, আমি আমার বর ফেরত নিতে পারবো না। যা দিয়েছি তাই নিতে হবে। কিরণমালা, তুই কোনো চিন্তা করিস না। আমি শক্তিশালী হওয়ার বর পেয়েছি তো কি হয়েছে? তুই কখনো বিপদে পড়লে আমি তোকে রক্ষা করব। চুপ কর স্বার্থপর। তুই বাবাকে নিশ্চয়ই কান মন্ত্র দিয়ে এমন ভালো বর নিলি। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। আমি কোনোদিনও তোমাদের সাথে আর সম্পর্ক রাখবো না। কিরণমালা, 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 যাস না কিরণমালা, যাস না কিরণমালা। এবার বুঝেছিস কেন তোর মাসি আমার উপর রেগে আছে? হ্যাঁ মা, বুঝেছি। এরপর ঝিনুকমালা আর মণিমালা তাদের গুহায় ফিরে যায়। অন্যদিকে কিরণমালাও তার মেয়ে মুক্তমালাকে নিয়ে তার নিজের গুহায় ফিরে আসে। আমি মণিমালার সাথে খেলতে যাব। আমি খেলতে যাব। চুপ, একদম চুপ। আমার অনুমতি ছাড়া আর এক পাও বাইরে বের হবি না। আমি তোর খাবারের জন্য মাছ ধরে আনছি। একথা বলে কিরণমালা গুহা থেকে বেরিয়ে যায়। আর ঝিনুকমালার গুহার সামনে দিয়ে যাওয়ার সময় দেখে মণিমালা গুহার সামনে দাঁড়িয়ে আছে। মণিমালাকে দেখে কিরণমালা বলে, সারাদিন এই মেয়ে গুহার বাইরে থাকে, এর সঙ্গে কিছুতেই মুক্তমালাকে মিশতে দিব না। এই কথা বলে কিরণমালা চলে যায়। আর তখনই মণিমালা কিরণমালার চলে যাওয়া দেখে